দুঃখিনী মা আমার কান্নার ভাষা বুঝিয়া পাখার ব্যবস্থা করে দিয়েছেন। বাথরুমের আমার প্রয়োজন বলতে পারি না, নাও বুঝি কি কান্নার আওয়াজ। আমার কান্নার ভাষা বুঝে আমার মা আমাকে বাথরুমের ব্যবস্থা করে দিলেন। আমার বাবা বুঝে। আল্লাহ বলেন তুমি এতটাই দুর্বল, দুনিয়াতে তুমি পিপিলিকার কাছেও দুর্বল, একটা মশার কাছেও বড় দুর্বল। আমার একটা পুঁজি শুধু কান্নার আওয়াজ। আমার কান্না দিয়া সব দাবি আমি আদায় করে ফেলেছি। আমার খানার প্রয়োজন বলতে পারি না, শুধু কান্না। আমার কান্নায় যে আমি খানা চাই আমার দুনিয়ার কেউ বুঝে নাই, একমাত্র আমার মা বুঝে। মা বুঝতে পেরে দ্রুত খানার ব্যবস্থা করেছেন। বাবাও বুঝে না বাচ্চা কান্না করে কেন, শুধু মা বুঝে। বাবা বলে বাচ্চা কাঁদে কেন, খানা দাও। মা বলে সবে মাত্র খানা দিলাম, তো এখন কেন আবার কাঁদে। মা বলে এটা খানার কান্না না, ঘুমের আগে বাচ্চা কান্না করে সেই ঘুমের কান্না। কি কতটা দুর্বল। আমার কান্না ছাড়া কোনো পুঁজি বুঝে কে? মা। শীতের ভেতরে আমার কাঁথার প্রয়োজন, কান্না। বলতে পারি না আম্মু আমাকে কাঁথা দাও। আমার কান্না মা বুঝতে পেরেছে, কাঁথার আয়োজন করলেন। প্রচন্ড গরমের ঘাম, বাতাসের প্রয়োজন, বলতে পারি না আম্মু পাখার ব্যবস্থা করে দাও। পুঁজি কি? কান্নার আওয়াজ। খানার বেলায় তুমি দুর্বল, মেধার বেলায় তুমি দুর্বল। এক কথায় তোমার মতো দুর্বল কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই। এত দুর্বল, আবার এই দুর্বলতার মাঝে সম্মান দিলাম সারা দুনিয়াতে বেশি। আমাদের মতো সম্মানে আছে জিনেরা, ফেরেশতা। আমরা যেমন দুর্বল তেমন সম্মানিত। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ বলেন বনি আদম শ্রেষ্ঠ, আবার এই আদম সন্তানের ভেতরে নবীরা শ্রেষ্ঠ। সব নবী রাসূলদের মধ্যে রাহমাতুল লিল আলামিন হলেন শ্রেষ্ঠ। সব নবী রাসূলদের উম্মতের মাঝে আখিরি পয়গম্বর রহমতের নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ। মানুষ হিসাবে আমাদের মতো দুর্বল যেমন কোনো প্রাণী নাই, আবার আমাদের মতো শ্রেষ্ঠ কেউ নাই। দেখো যাও কুরআন মে এ মুহতারাম, দেখ যাও কুরআন মে এ মুহতারাম, মুস্তাফা কি উম্মতে খায়রুল উম্মাহ। নবীদের ভেতরে আমার নবী শ্রেষ্ঠ।
গোটা দুনিয়ার নবীদের উম্মতের মাঝে আমরা হলাম শ্রেষ্ঠ। আমাদের শ্রেষ্ঠত্বের কারণ আমরা শক্তিওয়ালা, খাইতে পারি বেশি, চেহারা সুন্দর। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ নবী, রহমতের নবী, ওই নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ। টাকার কারণে না, মেধার কারণে না, দুইটা গুণ আমাদের মধ্যে আছে এই কারণে। এক, তা'মুরুনা বিল মা'রুফ, আখিরি নবীর উম্মতেরা নিজেদের জীবনকে বিসর্জন দিয়া মানুষের পেছনে দাওয়াত দেয়, নামাজের, নেক আমলের দাওয়াত। আবার ওয়া তানহাউনা আনিল মুনকার, যেমনি ভাবে মানুষকে সৎ পথে ডাকে, নেক আমলের দাওয়াত দেয়, বিপরীতে আবার অন্যায় পথে তারা রুখে দাঁড়ায়। নামাজের দাওয়াত চলে, রোজার দাওয়াত চলে, জিকিরের দাওয়াত চলে, দাওয়াতের দাওয়াত চলে, তাবলীগের দাওয়াত। আবার যারা মাদ্রাসার বিরোধিতা করে তাদের বিরুদ্ধে আবার রাস্তায় নেমে মিছিল করে, হুঙ্কার দেয়। ঠিক নেই? এ কারণে আমাদের সম্মান, শ্রেষ্ঠত্ব। দেখ যা কুরআন মে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। আল্লাহ তাআলা বলেন, তোমরা সৃষ্টিগতভাবে দুর্বল, খানার বেলায় দুর্বল। আমাদের থেকে বেশি খেতে পারে অনেক প্রাণী আছে না নাই? একটা গরু অনেক বেশি খায়, জঙ্গলের বাঘ আমাদের থেকে বেশি খায়, সমুদ্রের প্রাণী মাছ আমাদের থেকে বেশি খেতে পারে। আমরা খানার বেলায় দুর্বল, এতটাই যে দুর্বল, যদি নদীর মাছ আমাদের হাতে ধরা না দেয় জীবনে মাছ খাওয়া যাবে না। আমাদের শক্তি দিয়া মাছ খাওয়া যাবে? গরু যদি আমাদের হাতে দুর্বল প্রকাশ না করে, আমাদের বনি আদম কোনোদিন গোশত খেতে পারবো না, দুধ দহন করে ঘরে নিতে পারবো না। আমরা যদিও দুর্বল, শক্তিশালী গরু আমাদের কাছে দুর্বল হয়ে থাকে, অনেক শক্তিশালী বাঘ আমাদের কাছে দুর্বল প্রকাশ করে। আমাদের দুর্বলতার কারণে না, সম্মানের কারণে। কিসের কারণে? আমাদের কাছে দুনিয়ার সব শক্তিওয়ালা, কিন্তু এরপর আমাদের কাছে দুর্বল কেন? গরু দুর্বল কেন? মশা ঘুমের মধ্যে যদি কানে ঢুকে উপায় আসেনি, কিন্তু দুর্বল। আমাদের শক্তি বেশি এই কারণে না সম্মান? আল্লাহ বলেন, এত সম্মান দিলাম হে মানুষ, তোমাদের মতো শ্রেষ্ঠ দামি কোন প্রাণী বানাই নাই। আমি দুনিয়াতে চলার জন্য রাস্তা দিছি, রাস্তায় কুকুর চলে, সাপ চলে, ওরও রাস্তা আলাদা। একটা পিপিলিকা চলে, ওদের রাস্তা আছে না নাই? শূন্যের মধ্যে বিমান চলে, তারও আলাদা রাস্তা। হেলিকপ্টার চলে, আলাদা রাস্তা। স্টিমার চলে, আলাদা পথ। সাপ চলার পথ আলাদা, বাঘ চলার পথ আলাদা। কিন্তু সবার থেকে দামি, সুন্দর চলার পথ হলো মানুষের জন্য আমি বানিয়েছি। নদীর মধ্যে প্রাণী মাছকে আমি খানা দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই, উড়ন্ত পাখির খানাও আমি দেই। তবে
তবে আমি আল্লাহ মানুষের যেই খানা দেই এমন পিওর খানা কাউকে দেই না। গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরসানত রিজকে তু আজলাম কাম। আল্লাহ বলেন তোমাদের এই দুর্বল অবস্থায় যদি জান্নাতের পথে আগাতে চাও, শান্তির পথে আগাইতে চাও, সাহায্য লাগবে, অন্যের না হয় পারবা না। কারণ তোমার ডানে দুশমন, বামে দুশমন, সামনে পেছনে দুশমন। একদল দুশমনকে দেখা যায়, আরো বহু দুশমন আছে দেখা যায় না, ধরাও যায় না। মানুষ দুশমন এটা দেখা যায়, ধরা যায়। আগুনের সৃষ্টি জিন দুশমন, শয়তান দুশমন, ধরাও যায় না, দেখাও যায় না। নফস শয়তানও ধরা যায় না, দেখা যায় না। জিন শয়তান আছে, জিনের মধ্যে আছে না নাই? বলেন না কেন? বহু দুশমন আছে। সেই তুলনায় আমাদের উপরে কোনো মুসিবতই নেই, অথচ এর পরেও আমরা আমলের বেলায়, তাকওয়ার বেলায়, ইখলাসের বেলায় অনেক দুর্বল। আসলে কারণ কি? এর একমাত্র কারণ আমরা দুনিয়াতে আসছি দুর্বল অবস্থায়, আর এই দুর্বলতা কাটাইয়া উঠার জন্য আমাদের সাহায্যের প্রয়োজন। সে সাহায্য আমরা চাইও না, নেইও না। নবীজি, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম মানুষ হিসাবে সৃষ্টিগতভাবে তারাও দুর্বল, কিন্তু তারা সাহায্য চাইছেন এবং পেয়েও গেছেন। এ কারণে তারা আমলে আগায় গেছেন, আখলাকে আগায় গেছেন, তাকওয়ায় আগায় গেছেন। 313 জন হাজারো কাফেরের সামনে বিজয় হয়েছে। কথা ঠিক না? আর আমরা লক্ষ লক্ষ মুসলমান মসজিদের দায়িত্বে সুদখোর। কথা বলেন না কেন? হাজী সাহেব ভোটের আগের রাত্রে টাকা খেয়ে বসে আছে। পীর সাহেবের মুরিদ ভোটের আগের রাত্রে টাকা খেয়েছে। তাবলিগওয়ালাদের মধ্যেও ভোটের আগের রাতে টাকা খেয়েছে, হারাম। হ্যাঁ নাই? কি সত্য কথা বলতে কষ্ট হয়? এই যে জুমার নামাজ আগামীকালকে পড়বেন, দেখেন তো কতটা আমাদের দুর্বলতা। জোহরের নামাজ হোক, জুমা হোক, কমপক্ষে কত রাকাত পড়া লাগে আপনাদের জানা আছে? কত কত? তো ইমাম বা খতিব সাহেব সালাম ফিরাইলেই যে মুসল্লিরা বের হয়, বাকি 4 রাকাত সুন্নাত না পড়ে, কারণ কি? ওই 4 রাকাত তো সুন্নতে মুআক্কাদা পড়তে হবে, না হয় কবিরা গুনাহ হবে। জুমায় গিয়াও কপাল পোড়া, নামাজ আংশিক পড়লো আর কিছু বাদ রাখে চলে আসলো। অথচ পবিত্র জুমা গরিবের ঈদের দিন, খুশির দিন গেল, অথচ নামাজ পুরাটা পড়লো না। বাকি নামাজ তো নাই, ফজর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। ব্যবসায়ীরা ব্যবসা করে, বিধর্মীরা পর্যন্ত এত 2 নাম্বারই করে না, আমরা মুসলমানেরা যেই পরিমাণ করে। মুসলমান ফ্যাক্টরির মালিক, কর্মচারী কাজ করে, নামাজের সময় দেয় না। অথচ বিধর্মীদের মালিকানায় ফ্যাক্টরিতে মুসলমানদেরকে বলে, এই তোমাদের ধর্ম অনুযায়ী টাইম মতো নামাজ পড়ে নিন। যদি দেখেন কোনো বিধর্মী উল্টাপাল্টা করে, খুঁজে দেখবেন মুনাফিক নামদারি কিছু মুসলমান ওখানে ঝামেলা করতেছে। মাদ্রাসা বন্ধ করো, হুজুর টুজুর বাদ দাও, এই যে ঝামেলাগুলো কোনো হিন্দুরা করে? খোঁজ নিয়ে দেখেন মুসলমানেরা ইমামের বিরোধিতা করে,
মুসলমান মাদ্রাসার বিরোধিতা করে, মুসলমান ওয়াজ মাহফিলের বিরোধিতা করে, আছে না নাই? তাহলে আমরা কত দুর্বল। যতই বাহাদুরি করি, বয়ান তো চলতেছে, বয়ান তো আপনারাও জানেন। একটু আগেই বলছেন গালি দেওয়া বদামল, হারাম, মিথ্যা বলা হারাম, অথচ আপনারাই এগুলো করতেছেন, বয়ানও শুনতেছেন, আমলের কথা শুনুন। আগামীকাল আজকে রাত শেষ হলে ফজরের নামাজে মসজিদ খালি, জুমায় ইমাম সাহেব ঢোকার জায়গা পায় না, এত মুসল্লি। আর ভিআইপি বেনামাজি সব সামনে, বিদেশি জায়নামাজ নিয়ে হাজির। আবার সালাম ফিরানো মাত্র মসজিদ খালি, একটা তুফান শুরু হয়। এখন সুন্নত লাগে না, আছে না নাই? কিছু ভিআইপি আছে আর ইমামের লাগে মোনাজাতও দেয় না। চিন্তা করে, মোনাজাত, আমি তো বুজুর্গ, ইমামের লাগে আর মোনাজাতের দেওয়ার দরকারটা কি? ততদিন পর্যন্ত আমাদের এই পরিবর্তন আসবে না যতদিন পর্যন্ত আমরা নিজেরা নিজেদেরকে বড় মনে করা বাদ দিয়া অন্যের সাহায্য না নিব। এজন্য আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো। একা একা চলা সম্ভব না, দুনিয়ার পরিবেশ খারাপ, তুমি সৃষ্টিগতভাবে দুর্বল। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। আমরা সৃষ্টিগতভাবে বড় দুর্বল, খানার বেলায় দুর্বল, হাঁটার বেলায় দুর্বল। একটা বকরির বাচ্চা দুনিয়াতে আসা মাত্র নিজ পায়ে দাঁড়ায় যায়, দেখেন নাই? আর আমরা মানুষ দুনিয়াতে আসা মাত্র কথাও বলতে পারি না। আমরা মানুষ কত দুর্বল। দাদি নানি আমার মায়ের পার্শ্বে সহযোগিতায় বসে, আম্মা জান চিৎকারের কারণে পার্শ্বের বাড়ির মানুষ ঘুমাতে পারে না। মা এত বেহুশ, মনে হয় যেন 7 আসমানের বোঝা মাথায় চেপে আছে। মায়ের কান্নার আওয়াজ বাইরে গিয়া মানুষের ঘুম পর্যন্ত ভেঙ্গে যায়। যেই মায়ের আওয়াজ ভেতরের দরজা থেকে সামনের দরওয়াজায় যেত না। আমি দুনিয়াতে আসার সময় প্রসব বেদনার কান্নার আওয়াজ মায়ের দরজা আর বাড়ি ভেদ করে অন্যের বাড়ি পর্যন্ত চলে গেল। আমরা এত দুর্বল, আমাদের মতো দুর্বল কোনো প্রাণী আল্লাহ বানান নাই। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। জমিনে আসার পরে মাকে মা বলে ডাকবো দূরের কথা, মাকে চিনি না। পেটে ক্ষুধা, বলতে পারি না আম্মু খানা দেও। হাঁটতে মনে চায়, পারি না। বাথরুমে যাওয়ার প্রয়োজনে তাও বলতেও পারি না, যাবো পরের কথা। এতটা দুর্বল করে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন আমি আস্তে করে তোমাকে চলার মতো শক্তি দিলাম, তো তুমি হাঁটা শুরু করেছো। বসতে পারো না, বসার শক্তি কে দিছেন? দুনিয়াতে আসছি দাঁত ছিল নি, ছিল? কোনদিন মা বাবাও বলে না হে মালিক আমার সন্তানের দাঁতের ব্যবস্থা করে দাও। সময় মতো দয়াময় আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দিলেন।